নমস্কার বন্ধুরা, আমি পিউ। সকলকে স্বাগত জানিয়ে একটা ব্লাউজ কাটিংয়ের মাধ্যমে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে একটা 44 সাইজ ব্রা কাট ব্লাউজের পুরো কাটিংটা আমি আজকে শেয়ার করব। তার জন্য প্রথমেই আগে ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুল আমার যা তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে মাপটা আমি প্রথমে নিয়ে নেব। ঝুলের মাপটা নেওয়া হয়ে গেলে ঠিক সেখানেই একটা দাগ দিয়ে দেব এবং দাগটা যেখানে দেব সেখানে একটা স্ট্রেট লাইন টেনে নেব। স্ট্রেট লাইনটা টেনে নেওয়ার পর এখানে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো এবং সেই স্কেল দিয়ে দাগ দেওয়ার পর এবার এখানে পুটের মাপটা নিয়ে নেব। পুটের মাপ নেব, তারপরে বগলটা ডাউন করে নেব। এবার যেখানে আমি বগলটা ডাউন করলাম সেখানে একটা স্ট্রেট লাইন টেনে নিয়ে এখানে ছাতির মাপটা আমাকে বসিয়ে নিতে হবে। আমার ছাতির মাপ যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটাই আমি এখানে বসাবো। এই মাপটা বসানো হয়ে গেলে তার পাশেই আমি 1.5 ইঞ্চি একটা এক্সট্রা মাপ নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এই মাপটা নেওয়া হয়ে গেলে ঠিক কোণ বরাবর করে 1.5 ইঞ্চিতে একটা মাপ দিতে হবে। তারপর এখানে মিডিল পয়েন্টে আরও একটা দাগ নিয়ে নিতে হবে। এই দাগ দুটো নিয়ে নেওয়ার পর সবকটাকে আমি এবার মিলিয়ে দেব। আর মেলানোর সময় ঠিক শেষ প্রান্তে 2 সুত নামিয়ে দিয়ে একটা দাগ দিয়ে দেব। এবার ঠিক কোমরের কাছেও আমি এটাকে একটা দাগ দিয়ে নিলাম। এবার পুরো একদম চকে যেরকম দাগ দেওয়া আছে ঠিক সেই দাগ বরাবর আমি কাঁচির সাহায্যে কেটে নেব। পিছন পার্টটা সম্পূর্ণটা ড্রয়িং অনুযায়ী কাটিং হয়ে গেলে এবার আমি যেরকম ডিজাইন নিতে চাই সেরকমভাবেই কিন্তু এখানে কাটিংটা হবে। এখানে আমি এটা একটা নর্মাল চৌকো গলার শেপ দিয়ে কাটিংটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ইচ্ছামতো অন্য ডিজাইনও নিতে পারেন। এটা যেহেতু ফর্মাতে কাটিং করা হচ্ছে তাই ফর্মাটা বসিয়ে আপনারা যখন মেন ব্লাউজ কোনো কাটিং করবেন তখন কিন্তু পিছনের যে কাটিংটা সেটা কিন্তু আলাদা হবে। কারণ যে যেরকম চাই তখন কিন্তু সেরকমভাবেই আমরা এটা কাটিংটা করে থাকি। এটা কাটিং করে নেওয়ার পর এখানে আমি টেকিংটাও কাটিং করে নেব। এটা কাটিং হয়ে যাওয়ার পর এবার আমি এইটাকে বসিয়ে সামনের পার্টটাকে কাটিং করে নেব। প্রথমেই আগে একটা কাগজ নিয়েছি, পেপার। সেই পেপারে প্রথমেই আগে আমি 1.5 ইঞ্চিতে একটা নিচের দিকে একটা মার্ক করে নেব। এই 1.5 ইঞ্চিটা আমি বেল্টের এক্সট্রা কাপড় হিসেবে নেব, কারণ আমাকে এক্সট্রা করে আর বেল্টে কোনো পটি জয়েন করতে হবে না। তাই প্রথমে আগে 1.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। এই 1.5 ইঞ্চির কাছে বসিয়ে এবার আমি পিছনের যে পার্টটা কেটেছিলাম সেটাকে আমি এখানে বসিয়ে নেব এবং চারিদিকে চকের সাহায্যে দাগ দিয়ে কেটে নেব। তারপর ঠিক বগলের কাছেও 1/2 ইঞ্চ মতন একটু কেটে নেব, কারণ সামনের পার্টে একটু পিছনের পার্টের থেকে 1/2 ইঞ্চ মতন কাটলে ফিটিংসটা ভালো হয়। তারপরে গলার চওড়াটা এখানে নিয়ে নেব। পিছনেও আমি যতটা নিয়েছিলাম সামনেও আমি ততটাই নেব। তারপরে গলার লম্বাটা আমি এখানে নেব 6.5 ইঞ্চিতে। 6.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখানে 3 ইঞ্চি চওড়াতে একটা দাগ দিয়ে দেবো, যাতে করে চওড়াটা একটু খেলানো হয়, দেখতে ভালো লাগে। তারপর স্কেলের সাহায্যে দাগটাকে মিলিয়ে দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে একটা গলার শেপ তৈরি করে নেব। গলার শেপটা তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি বেল্টের মাপটা নিয়ে নেব। বেল্টের মাপের জন্য আমি এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দেব এবং সেই দাগ বরাবর স্কেলের সাহায্যে একটা স্ট্রেট লাইন টেনে নেব। বেল্টের মাপটা নিয়ে নেওয়ার পর এবার আমি খাপের মাপটা নেব। এটা যেহেতু 44 সাইজের জন্য বানাচ্ছি তাই এখানে 7 ইঞ্চিতে আমি একটা দাগ দেব। তারপর ঠিক এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। আর ঠিক যেখানে আমি গলার দাগটা দিয়েছিলাম সেখানে 1 ইঞ্চিতে দাগ দেবো। এই 3টে দাগকে এবার আমি চকের সাহায্যে মিলিয়ে দেব। এই দাগগুলো মিলিয়ে দেওয়ার পর এখানে ঠিক মিডিল পয়েন্টে একটা দাগ দেব। এই দাগটা দেওয়ার পর ঠিক এই বেল্টের কাছে 3 ইঞ্চিতে দাগ দেব, মিডিলে 2.5 ইঞ্চিতে দাগ দেব আর শেষে 3 ইঞ্চিতে দাগ দেব। এরপর এই 3টে দাগকে আমি পরস্পর মিলিয়ে দেব। এই দাগগুলো মিলিয়ে দেওয়ার পর বেল্টের মাপ যেখানে আমি নিয়েছিলাম সেখানে 1/2 ইঞ্চ মতন একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। এই যে এখানে 1/2 ইঞ্চ মতন একটা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তাহলে একটা বেল্টের একটা শেপ তৈরি হয়ে যাবে। এবার এই সবগুলোকে আমি একটি একটি করে কাঁচির সাহায্যে কেটে নেব।
এগুলো কাটিং হয়ে যাওয়ার পর এই যে দুটো পার্ট আমি কাটিং করছি, এই দুটো পার্টকে আমাকে বড় করে নিতে হবে। এই দুটো পার্টকে বড় করার জন্য এক্সট্রা একটা পেপারের ওপর এটাকে বসিয়ে প্রথমে একদম যেরকম আছে সেরকমই চারিদিকে দাগ দিয়ে নেব। এবার তারপর এটাকে বাড়িয়ে নেব চারিদিকে। ওপরের দিকে 1/2 ইঞ্চি, এদিকেও 1/2 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি এরকমভাবে দাগ দিয়ে এটাকে প্রথমে স্কেলের সাহায্যে এরকমভাবে মিলিয়ে দেব। ওপরে 1/2 ইঞ্চ আর নিচে 1 ইঞ্চ এরকমভাবে মিলিয়েছি। তারপর ঠিক নিচে একটু 1/2 ইঞ্চ মতো নামিয়ে দিতে হবে। এগুলো দাগ দেওয়ার পর ঠিক নিচে এখানে 1/2 ইঞ্চ মতন একটা দাগ দেবো। আপনারা চাইলে 1 ইঞ্চিতেও দাগ দিতে পারেন। এবার এই দাগগুলোকে আমি এখানে মিলিয়ে দেব। এইটা কাটিং করে নেওয়ার পর এইটার ওপর মাপ নিয়েই কিন্তু যে আরেকটা খাপের মাপ আছে সেইটাকে আমি এবার কাটিং করে নেব। অর্থাৎ এটার আর কোনো প্রয়োজন নেই। প্রথমে যে মাপটা কেটেছি আমি সেটা থেকেই ওই 2 নম্বর মাপটা আমি কেটে নিতে পারবো। প্রথমে আগে এই মাপটা আমাকে নিয়ে নিতে হবে। এখানে যে মাপটা আমার চওড়ার মাপটা বেরোলো সেই মাপ অনুযায়ী এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপর এখানে একটা 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। প্রথমে স্ট্রেট লাইন টেনে নেব এবং লাইনটা টেনে নেওয়ার পর 4 ইঞ্চিতে দাগ দেবো। দুই দিকেই আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স বানিয়ে নেব এবং এই বক্সটা বানিয়ে নেওয়ার পর তারপর আমি একটি একটি করে মাপগুলো দিয়ে নেব। প্রথমে ওপরে আমি 1 ইঞ্চি দেব দাগ, তারপরে এই দিকেও আমি 1 ইঞ্চিতে একটা দাগ দেব আর নিচে এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব যে বেল্টের শেপটা তৈরি করেছিলাম সেইটার জন্য। এখানে দাগটা আমি দিয়ে নেওয়ার পর আরেকটি যে মাপ আমি কেটেছিলাম অর্থাৎ এই যে মাপটি এটাকে এরকমভাবে বসিয়ে এখানে একদম ওর ওপর দিয়ে দাগটা আমি দিয়ে নেব। দাগটা দেওয়া হয়ে গেলেই আমি কাঁচির সাহায্যে কেটে নেব এবং আমার মাপগুলো একদম রেডি হয়ে যাবে এবং তারপর আমি হাতাটিকেও কাটিং করে নেব। হাতা কী করে কাটিং করতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখানে গিয়েও দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার এখানে প্রত্যেকটা মাপ একদম কাটিং করা হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।